গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি রান্নাবাড়ি কমপ্লিট। তো এখন যাচ্ছি তো হচ্ছে এই বাড়িতে চলে আসছি আজকে তোমাদের এই যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম সকাল সকাল। এই যে সমস্ত কিছু দেখো গুছানোই আছে। আর আজকে জানো আমার বরমশাই খাবার নিয়ে আসছিল। এই যে দেখো, বুঝাতে পারছি, এই যে পরোটা নিয়ে আসছিল আর এই যে তরকারি। তো হচ্ছে আমি খাইনি, কিন্তু বাইরের খাওয়া যেহেতু আমি খাই না, খুব একটা খাই না, মানে খুব মন গেলে তবেই খাই। আর ঠান্ডাটা একটু বেশি লাগে গেছে, কালকে অবধি একটু বেশ কম কমই ছিল। তো আমার স্নান ধান করে সমস্ত কিছু মানে বাসি কাজ যেগুলো করে টোরে নিয়ে ছেলে নিয়ে আমি হচ্ছে এখন রান্না চড়াবো। আর আমার পুত্তর দেখি, পুত্তর এই যে আমার পুত্তর এখন পূজা দিবে। খুব খুশি আমার পুত্তর এখন পূজা দিবে। এত পরিমাণে গরম পড়ছে, তো গরমের দিন গরম তো পড়বেই, কিন্তু তারপরও গরমটা মনে হচ্ছে অনেক বেশি, শুরুতেই অনেক বেশি। আর কালকে আমি এই যে এইগুলো একটু পরিষ্কার করছি, এগুলো এখনও গুছানো হয়নি, তো গুছাবো সেগুলো। বিকালবেলা হোক আর রাত্রে হোক সেগুলো একটু গুছাই ফেলবো। বাবা উঠো তো, উঠো একটু উঠো, এদিকে আসো। তো এই যে দেখো বিছানাপত্র গুছানো, আমার পুত্তর শুয়েছিল একটু, তো এখন সমস্ত কি এই ছেলে না, তো এখন আমি হচ্ছে রান্না করব, চিকেন রান্না করব। আজকে ঝোল খাবি না এমনি কষা কষা করব? চিকেন, কিন্তু আমার পছন্দের চিকেন না বাবা। হ্যাঁ, আমি যে চিকেন পছন্দ করি সেই চিকেন না, আমি তো ব্রয়লার পছন্দ করি, ব্রয়লার। আমার পুত্রও পছন্দ করে না বাবা। হ্যাঁ ও বলতেছে আমিও তো ব্রয়লার, আমিও ব্রয়লার, আমার পুত্রও ব্রয়লার। খালি আমার বরমশাই খায়, আগে তো খাইতো না, এখন তো খায়। রান্নাবাড়ি কমপ্লিট। তো এখন যাচ্ছি ওই বাড়িতে। আজকে হচ্ছে গ্লাস লাগানো হচ্ছে, ওই বাড়িতে যাচ্ছি। যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি আর কি কি রান্না করছি, আসে নিয়ে তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। চুপ। এই যে এই বাড়িতে চলে এসেছি। আর আমার পুত্তর ছিল হচ্ছে আজকে ওদের বিদায় অনুষ্ঠান ছিল একটা কোচিং থেকে, তো সেখান থেকে সে আসছে। এই হাঁটে হাঁটে আসলে কিসের জন্য? রিক্সা নিবে, রিক্সা নিবে একটা। আর এই যে দেখো দুপুরবেলা এই যে অবস্থা, আর এত রোদ বের হচ্ছে এখন, গরমও তেমন রোদও তেমন। আর এটা হচ্ছে আমাদের জেলখানা, এটা জেলখানার মতোই লাগে না? দেখছো, আমার কথা তো এখনো ঠিকই হয়নি। আর এইখানে আমার বরমশাই আর আমি দাঁড়িয়ে আছি, এই যে। তো হচ্ছে এই বাড়িতে চলে আসছি আজকে তোমাদের, এই যে আমার বাড়ির মেন গেটটা দেখাই দিব। এটা হচ্ছে আমার স্বপ্নের গেট। তো আসো, এখনো এইদিকে কোনো কাজই হয়নি আমাদের, এই যে লাইট ফাইট কিছু লাগানো হয়নি, কারণ এগুলো কাজ পরে করা হবে। আর আমাদের যেন মেন গেটটা ছিল এইখানে, এক পাল্লার। তো এইখানকার দরজাটা আমার পছন্দ ছিল না, পরে আমার বড়মশাই বলার পর যে এক পাল্লার নিব না, দুই পাল্লার নিব। এই যে আমাদের দুই পাল্লার দরজা। আসুন, এই যে ভেতরটা। ও আগে দরজাটা একটু দেখা যাও আমার, দরজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমাদের খুবই পছন্দের, খুবই পছন্দের। হ্যাঁ আসছি না। তো এটা, এই তো এটা আমাদের মেন দরজা। এই যে এদিকে দিয়ে কাজ হবে, এদিকে যে ফাঁকাটা
বসবে, এই যে উপর দিয়ে এ পর্যন্ত সুন্দর করে কাঠ বসবে। আসো বাবা। আর আমার পুত্তর ভিডিও করে দিচ্ছে। এই যে দাঁড়াও, এটাও খুলি একটু। এই যে দেখো, দেখছো? তো এটা হচ্ছে আমার বেড। এই যে এগুলো সব ফ্রেম রেডি করা হচ্ছে, গ্লাস বসবে যেখানে যেখানে সব সুন্দর করে রেডি করতেছে ভাই। ওই ছাদেও রাখা হয়েছে, মানে দুইটাই দেখো, মাঝখানে যেটুকু ফাঁকা আছে ওইটুকুতেও আর কি দুইটা মিলে রাখা হয়েছে। আর এই রুমটা এখন এই অবস্থা গেস্ট রুমের, কারণ এই রুমটা এখন আমাদের করা হয়নি, তো এই বাড়িতে উঠার পর এই রুমটা করা হবে। এমনি রং টং করা হয়ে গেছে এই যে। আর এইদিকে মিস্ত্রি ভাইয়ের মাথা গুলে গেছে, বলে হিসাব মিলাতে পারছি না, উঠে গেল। আর আমাদের এই জায়গাতে বসবে, এইটাতে বসবে, এইটাতে বসবে, এইটাতে বসবে, এইটা, এইটা, মানে এইটা মিলাতে পারছেন না, এই যে এইটা নিচেই তো এটা উপরে দিবে না ফিক্স। মানে এই হিসাবে না, এই যে এইটা ও ফিক্স একটা হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ না সে তো বুঝতে পারছি। না নিচেরটা দিলে তো সুবিধা আছে, বাতাসও লাগবে খুলে দিলে পারে, কিন্তু খরচ আমার বরের তো একদম। ও আচ্ছা, বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু বাজেটে কোথায় হচ্ছে ভাই, ওগুলোর যে দাম, ওরে বাবা। সেই তো বেশি লাগছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বাবা, কারণ এগুলোর তো ধারণা নাই, আমার তো আরোই নাই এসবের ধারণা, জীবনের প্রথম আমিও দেখতেছি, কারণ আমি তো এগুলোর ধারণাও নাই আমার। তো দেখো নিচে চলে আসছি এই বাড়িতে, আর এই যে আজকে রান্নাবাড়ি, চিকেনের ঝোল করছিলাম, ঝোলও না আবার একদম কষা কষাও না। আর এই যে স্পেশাল মেনু হচ্ছে সজনে ডাঁটা, আলু আর করলা দিয়ে একটা চচ্চড়ি, এটা হচ্ছে আমার মা রান্না করতো, এটা আমার মা স্পেশাল রান্না, ভীষণই মজা হয়। তারপর একটু কষা মাংস, আর করছিলাম হচ্ছে কচুর শাক। তো দুপুরের এইটাই মেনু ছিল। আর এই যে সালাদ কাটছিল আমার বর, সেটা দেখাতে ভুলে গেছিলাম, তো সেটাও একটু দেখাই দিলাম তোমাদের। তো এই যে রেডি, সন্ধ্যায় চাটা খাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাসন্তী ঠাকুর দেখতে। তো আজকে বোধহয় নবমী, আজকে শেষ রাত্রে, কালকে তো আমরা আজকে যাচ্ছি। এই যে একটু সাজুগুজু করে নিলাম, আর বাইরে সেই মেঘ ডাকতেছে, বৃষ্টি এখনো আসেনি, বৃষ্টি আসলে হয়তো যাওয়া হবে না। এই যে এই সুন্দর শাড়িটা পরে নিলাম, এবার দিয়ে 2বার পরলাম শাড়িটা, এতই সুন্দর আর এত নরম। তো চলো ঘুরে আসি, ঠাকুর দেখে আসি। আর এই যে মেঘ ডাকছিল, বৃষ্টির মানে ফোঁটা ফোঁটা পড়তেছিল, আমার বরে যে এগুলা উঠায় নিয়ে আসে, যে এখানে মেলে দিছে। আর আমার বিছানার অবস্থা দেখো, আমি সাজুগুজু করলে আমার বিছানার অবস্থা এরমই হয়। বাবা আমি স্যান্ডেলটা পরে নিই, আমি দিতে বাড়াই যাই, বাবা এদিক দিয়ে বাড়াই যাই। আচ্ছা, তো এই যে বের হয়ে গেলাম বাড়ি থেকে। আর প্রথমেই আমার বড়মশাই বলল যে রাজবাড়িতে ঠাকুর দেখতে, কারণ কালীবাড়ি যেহেতু আমার বাড়ির সাথে, ওইটা আসার পথে নামবো। কিন্তু এত পরিমাণে মেঘ ডাকা আর বৃষ্টি ছিল, কি বলবো, ঠাকুর দেখায় একদম মাটি হয়ে গেল। রাজবাড়িতে ঢুকে বড় তরফ ঢুকছি, সেই সময়ই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে ঠাকুর, এটা হচ্ছে বড়তরফের বাসন্তী পূজা। তো আমাদের এখানে ভীষণ মজা হয়, তবে সব কয়টা তো আমি যাইতে পারলাম না এই বৃষ্টির কারণে। তারপরেও এই 2টা দেখা হয়েছে, এটুকুই যা। এই যে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি, সন্ধ্যা থেকে মেঘ ডাকছিল, কিন্তু এরকম বৃষ্টি হবে বুঝতে পারিনি। তো রেডি হয়ে বের হয়ে যায়, যাই হোক মনটা একটু খারাপই হয়ে গেল, কিন্তু আবার ভালোও লাগছিল যে একদম মন্দিরে আসে এখানেই আটকা পড়ে গেলাম।
বৃষ্টিতে। তো এখানে অনেকটা সময় ছিলাম। এটা হচ্ছে রাজবাড়ি, রাত্রিবেলা তো অতটা বোঝাতে পারছি না। এটা হচ্ছে রাজবাড়ি, দুই তরফের পূজা হয়, বড় তরফ আর ছোট তরফ। এটা হচ্ছে বড় তরফের পূজা। আর দেখতে পাচ্ছ কি বৃষ্টি পড়ছে। এখানে আম বাগান, মানে আম গাছ, কাঁঠাল গাছ সমস্ত কিছু আছে। তো ঠাকুরমশাই এদিকে চলে আসলো, আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, সেটা আমি একটু দেখালাম। আর এদিকে চলে আসলাম তারপরে হচ্ছে ছোট তরফের পূজা দেখতে। এটাও কিন্তু রাজবাড়িরই, মানে ছোট তরফ বড় তরফ আমরা নাম মানে শুনছি অনেক, এটাই সেই ছোট তরফ নাটোরের। তো যাই হোক, এখানেও বাসন্তী পূজা হয়, ভীষণ মজা হয়, অনেক লোকজন আসে। বৃষ্টির মধ্যে সবাই আটকা পড়ে গেছিলাম জানো। বৃষ্টিতে আর ঠাকুর দেখা কমপ্লিটই হলো না, কালীবাড়িতেও যাইতে পারলাম না। চুল টুলেই দেখো বৃষ্টিতে দেখছো ভিজে, লাগে বাবা, বৃষ্টিতে ভিজে কি অবস্থা, চশমা টশমা পুরা। এই ছেলে না খুবই, কিন্তু বাবা আমার সাজুগুজুটা নষ্ট হয়ে গেল, দিয়ে দিয়ে দে। এই টিপ পরা দেখলে মাথা খারাপ হয়ে যায়, এতক্ষণ চোখে পড়েনি, এতক্ষণ ছিল, যে দেখলো এই দেখো টিপটা উঠাই নিল। আই ভগবান, ঠান্ডা লাগছে, কি অবস্থা দেখ। আর আমার বর তো নিয়েই গেল না, বৃষ্টিতে ভিজাবে না, শুধু দুইটা বোধহয় দেখছি ঠাকুর, আর দুইটা, চারটা হয় না বাবা, আর দুইটা দেখতে পারো না। জয়কালী বাড়িতেও যাইতে পারলাম না। তো বৃষ্টি থামলে জয়কালী বাড়িতে আমার বর বলছে হাঁটাই হাঁটাই নিয়ে যাবে, দেখা যাক কি করে। টিপটা দেখো নাকের মধ্যে, টিপ পড়তেই দেয় না আমার পুত্তর। একটা মাল লাগাই দেবো কিন্তু এবার হাত দিলে, কি ভগবান। ওই বাড়ি থেকে চলে আসছি এই বাড়িতে, দেখো ঠাকুর দেখা হলো না, আমরাও বাড়িতে ঢুকছি, বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেছে। আর এই যে রাস্তাঘাটে এখন মানুষ কত, আর আমরা গেলাম একদম পুরা বাতাস, বৃষ্টি, কি অবস্থা বুঝতে পারছো, বাতাস, খুবই বাতাস হচ্ছে কিন্তু। এই যে দেখো গাছের পাতা নড়ছে কেমন, অনেক হাওয়া দিচ্ছে বাইরে। তো এখানে আসে এখন একটু বসে আছি। আমার পুত্র পড়তে বসলো, আর আমি চলে আসছি এই বাড়িতে, কি আর করবো। আর এদিকে দেখো মেঘের অবস্থা দেখছো, এই যে কি যে বিজলি চমকাচ্ছে, এই দেখো এই দেখো, দেখছো। এখন ওই বাড়িতে রান্না, খাওয়া দাওয়া, ঘুম, তারপরে এই বাড়িতে আসে বসে থাকা, এইটাই এখন কাজ হয়ে গেছে, একমাত্র কাজ। ভাল লাগে এখানে এসে বসে থাকতে, অনেক বেশি ভালো লাগে। কারণ ওই যে খোলামেলা মানুষজন দেখতে পাওয়া যায়। আর ওই বাড়িতে থাকলে তো সেইটা হয় না, একদম ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো। আর আমার কথা একদম নাকের মধ্যে, নাকি শুই হয়ে গেছে। তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো।